মানে 2 লাখ টাকা দিয়ে সে ঘরটা কিনলো এবং সে এত বছর ব্যবহার করার পরও তারপরও ঘরের দাম বাড়তেই থাকলো। হ্যাঁ, বাড়তেই থাকলো। সে আর পরও ঘর 6.5 লক্ষ টাকা উনি বেচছে। কাঠের ঘর নিয়ে মানে অনেকের অনেক অভিযোগ আছে, মানে এই ঘরের এত দাম কেন, বা এই ঘর টিকবে কতদিন, অনেক থাকে। তো বিক্রমপুরের ঘর হচ্ছে, বিক্রমপুরের ঘর মানেই কিন্তু এই যে কাঠের ঘর। আব্দুর রব ব্যাপারী, আচ্ছা, এই ঘর সম্পর্কে একটু আমাদেরকে একটু বলবেন যে কাঠের ঘর কেন সবাই ব্যবহার করে বা এর সুবিধা কি? আমাদের এই বিক্রমপুরের কাঠের ঘরের ঐতিহ্য ঘর, আমাদের বাপ দাদার আমলের ঐতিহ্য। আমাদের এই বিক্রমপুরের ঘরে বিভিন্ন ধরনের সুবিধা আছে। মনে করেন দেখা গেছে একটা ঘর নদীর কবলে পড়ছে, হয়তো নদীতে জায়গা ভেঙ্গা যাচ্ছে, কিন্তু আমরা ঘরটা ইচ্ছা করলে আমরা সরাই নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমরা অন্য জায়গায় সিটিং করে থাকতে পারবো। হ্যাঁ, আমরা জানি যে বিক্রমপুর নদী ভাঙন এলাকার চারিপাশেই নদী, বিশেষ করে পদ্মা। পদ্মায় অনেক এলাকা বিলীন হয়ে গেছে, এখন আবার অবশ্য নতুন করে চর জাগছেও। তো এখানকার সুবিধা আছে যে যদি কোনো এলাকা ভাঙা শুরু করে পদ্মা, তখন কি করবে এলাকার লোকজন, যারা একটু আগে থেকে বুঝতে পারে যে নদীর ভাঙন শুরু হবে, তখন কিন্তু তারা ঘরটাকে আরেক জায়গায় সরাই নিতে পারে। কিন্তু ওই যে মাটির ঘর বা যদি পাকা ঘর হয়, বিল্ডিং হয়, তাহলে কিন্তু ওটা একদম নদী গর্ভে বিলীন হয়ে যাবে, মানে চোখ তাকায় দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা টিনের ঘরটাকে কি কাঠের ঘরটাকে আমরা কি করতে পারি, আমরা দ্রুত আরেক জায়গায় সরাই নিতে পারি, মানে এটা একটা সুবিধা। আচ্ছা, অনেকেই বলে যে জমি কেনা আর কাঠের ঘর কেনা মানে একই রকম, এটা একটু কেন বলেন তো? সুবিধা আছে, এটা সুবিধা হলো কি, আমাদের এই বিক্রমপুরের ঘরের মান কমে না। দেখা গেছে আমরা 10 বছর আগে যেই ঘরে আমরা 2 লক্ষ টাকা বেচছি, আজকে এই ঘরের দাম হয়েছে 10 লক্ষ টাকা। কি জন্য হয়েছে? আমাদের কার্ডের মান বাড়ছে, কার্ডের দাম বাড়ছে, ঘরের দামও বাড়ছে। জমিন আগে যারা কিনা হয়েছে, জমির দামও বাড়ছে, আমাদের ঘরের দামও বাড়ছে। কিন্তু ঘরের এই বিক্রমপুরের ঘরের মান কমে না, ঘরের দাম কমে না। আমরা 80 বছর গ্যারান্টি দিয়া ঘর বেছি, এই কাঠের ঘর। আমাদের এই জন্য হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘর, এটা আমার বাপ দাদার আমল্যা। কিন্তু আগে যেমন এই ঘর এরকম বিক্রি হইতো না, এখন আমরা ঘরের ডাইরেক্ট ব্যবসা করি। আগে ঘর বিক্রি হইতো কি, একজনের বাড়ির ঘর ঠেকছে বিক্রি করছে, আর এখন আমরা এটা পরিচালনা করি, আমরা ব্যবসায়ী করি। সোজা কথা, আমরা ঘর তুলে বেচে বাংলাদেশের মধ্যে যত 64 জেলা আছে, আমাদের সব জেলায় এবং ঘর আছে। আগে এত ঘর এত জায়গায় যাইতো না। তাহলে আমরা এই ঘর সম্পর্কে দুইটা মানে সুবিধা জানলাম, এক হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা পাবে, আর এক হচ্ছে জমির মতো দাম বাড়বে। আচ্ছা, এই যে আরেকটা ব্যাপার আছে, যেরকম আমাদের এই যে বিক্রমপুরের লোকজন তো সব দেশের বাইরে চলে যায়, হ্যাঁ, তখন তো চাইলে সেই ঘরটা বিক্রিও করতে পারে, যাওয়ার সময় যদি টাকার দরকার হয়, নগদ টাকা অবশ্যই বিক্রি করতে পারবো। সে লোন না নিয়ে যদি এরকম ভিটার ঘর বিক্রি করে, এরকম কোনো ঘটনা আপনার জানা আছে যে ঘর বিক্রি করে বিদেশ চলে গেছে? অবশ্যই, আমার বাড়ির পাশে, আমাদের বাড়ি এই দিতপুর এলাকা, 7 নম্বর ওয়ার্ড, এটা কনকসারি নোয়ান। আমাদের ওয়ার্ডেরই আমাদের বাড়ির পাশের এক হিন্দু লোক, ওনার নাম হলো শম্ভুনাথ বাবু। ওনার কাছে আমি আরও 10 বছর আগে একটা ঘর বিক্রি করছিলাম 2 লক্ষ টাকা। তবে ওনাদের পোলা ফ্রান্সে যাইব, ফ্রান্সে গেলে প্রচুর টাকার দরকার। তখন উনি ওনার আর্থিক অবস্থা যা আছে তা জোগাড় করছে। তারপর ওনার আছে একটু ভিটা, আর আছে ওই ঘরটা। তো আমার একদিন উনি আইসা বললো যে, রব ভাই, ঘরটা তো আপনার তো নিয়েছিলাম আমি, তো ঘরটা আমি বিক্রি করে ফেলাইম। আমি বললাম যে, ঘরটা বিক্রি করবেন কেন? আমার পোলাটা তো একটু বাইরে পাঠাইমো, টাকা পয়সা আরও টানাটানি, আর আমার এমন যোগান দেওয়ার মতনও কোনো অর্থ নাই, তো ঘরটা বিক্রি করে দেন। তো ওই ঘরটা আমি কি করি, এখানে আবার বোরোগার আছে, ওই 2-3টা বোরোগারে আমি জানাইলাম যে, ভাই এই যে এই শম্ভুনাথ বাবুর এই ঘরটা আপনি। বোরোগার কি? বোরোগার মানে ওরা বেচা কিনি করে, ব্রোকার। আচ্ছা, ওরা বেচা কিনি করে, সামান্য কিছু টাকা পয়সা দিতে হয়। কারণ একজন একটা জিনিস বেচবো, অনেকে জানে না। ওরা যেমন এই রাস্তা তো নিশি করে, তখন ওনার বাড়িতে নিয়ে যায়। উনি আমারে বললো যে, কত চাইবো? আমি আপনার ঘর তো ওখানে অনেক টাকা দাম। কিনছিল কত দিয়ে? ওই সময় আমি 2 লক্ষ টাকা ওনার উড়াই দিয়েছি ঘরটা, 2 লক্ষ টাকায় দিয়েছি। তখন কত বছর পরে? এই মনে করেন 10 বছর পরে। কত বিকাইতে পারে? আমি নিচে 6-7 লাখ, মানে 2 লাখ টাকা দিয়ে সে ঘরটা কিনলো এবং সে এত বছর ব্যবহার করার পরও তারপরও ঘরের দাম বাড়তেই থাকলো। সে আর পরও ঘর 6.5 লক্ষ টাকা উনি বেচছে। 6.5 লক্ষ টাকা বেচা ওনার পোলা এই ফ্রান্সে পাঠাইছে। ফ্রান্সে পাঠানোর পরে তখন ওনার ইনশাল্লাহ
বিশাল অবস্থা, ফেরান যে বেতন পায় 2 লাখ 2.5 লাখ টাকা। এর চাইতে আরো বড় ঘর এখন তুলতে পারবে। ও ওইরকম বড় ঘর ওইরকম 4টা কিনলে ওনার গায়ে বাজে না। ঘরের দামটা আসলে বাড়ে কেন? বাড়ে কেন, এটা আপনার জমির দাম বাড়ে কেন? এইটা এলো বিক্রমপুরের ঘর, আগে এলো কার্ডের শিফটি আছে না, জমির দাম তো জমি তো একই রকম থাকে, কিন্তু ঘর তো পুরনো হয়। আমি বলি এটা কেন বাড়ে। আগে এই কাঠ আমরা বিক্রি করছি 600 টাকা কিপি, ওখান এই কাঠের দাম আছে এই 3000 টাকা কিপি। ওই কাঠ আমাদের এই কাঠ পচে না, ওই যে আমরা বলি না এই কাঠ 80 বছরে 100 বছরে নষ্ট হয় না। আমরা যত্ন করলে কি এর চেয়ে বেশি টিকতে পারে? যত ইউজ করবেন অত সুন্দর থাকবে, যত ইউজ করবেন এত সুন্দর থাকবে। এই জন্য আমাদের এই ঘরের দাম বাড়ে, আমাদের এই কাঠের মান বাড়ে, আমাদের এই কাঠের মান কোনোদিনও কমে না। আর কোনো সুবিধা আছে? অবশ্যই সুবিধা আছে। আচ্ছা, এই ঘরে থাকতে আরাম, জানলা দরজা খুলে দিলে সুরসুরে বাতাস ঢুকবো, আমাদের কোনো এসি লাগবো না, ফ্যান না হইলেও চলবো। যদি আমাদের এলাকায় যদি বাতাস থাকে ইনশাল্লাহ আমাদের ঘরের মধ্যে বাতাস ঢুকবো। এই ঘরের আপনি বলেন যে যত্ন করলে এই ঘরের মানে দীর্ঘস্থায়িত্ব আরো বাড়ে, কিভাবে যত্নটা নিবে? কিভাবে যত্নটা কি আমি বলি, একটা মানুষ যদি জঙ্গলে থাকে জঙ্গলটা পরিষ্কার থাকে, তবে আমরা ঘরে যদি লোক থাকি অবশ্যই এটারে ঝাড়ু দিতে হইব, মুছতে হইব, দোয়া পাকলি করতে হইব, কারণ এই জায়গায় তো আমি বসবাস করবো। দেখা গেছে বাচ্চা কাচ্চারা ভাত পানি খাইলো, ওই ঘরের মধ্যে ফালাইলো, ঝাড়ু ঠাড়ু দিয়া পানি দিয়া মুছলো, ধুইলো, তখন এই ধুইলে পাকলে কিন্তু কাঠ সুন্দর থাকে, ঘর পচে না। তেল দিতে হয়? হ্যাঁ, এটার মধ্যে একটা মফিল আছে, আমরা ওইটারে বলি তাজা মফিল। ওই মফিল দিলে ঘর আরো সুন্দর থাকে। এটা বছরে দেখা গেছে 1 বছর পর পর একবার দিলে এই ঘরটা আরো সুন্দর থাকে, কাঠ চকচক করে, কাঠ নষ্ট হয় না। এই বিক্রমপুরের ঘর তো আগে শুধুমাত্র বিক্রমপুরের মানুষই ব্যবহার করতো, মানে এই যে এখন তো এই যে সারা দেশে ছড়াই গেল, মানে এটা কতদিন যাবত এই অবস্থা হলো? ছড়াই গেছে, এটা বিদেশে কিভাবে ঘর যায় আমি বলি। এখন ঘর সম্পর্কে এরা জানছে, এরা আমাদের দূর দূরান্ত থেকে টেলিফোন করে যে ভাই আপনাদের বাসা কোথায়, তখন আমরা ঠিকানা দিই। আমাদের বাড়ি হলো বিক্রমপুর, লোহজং থানা, মুন্সিগঞ্জ জেলা, কাঠপট্টি কলা বাগান। ওই ঠিকানা দিলে দেখা গেছে বরিশাল তো না হে, কুমিল্লার তো না হে, নরসিংদীর তো না হে, ওই গোপালগঞ্জ তো না হে, ওই সারা দেশ থেকে আইসা টেলিফোন করে যোগাযোগের মাধ্যমে আসে, আইসা দেখে ঘর, দেখার পরে কেউ অর্ডার দেয়, কেউ আবার তোলা ঘর থাকে, এগিনি পছন্দ হলে এগিনি দাম করে নেওয়া যায়। নেওয়া গেলে এরা বলে যে এটা আমরা নিমো কীভাবে। আমরা বলি যে এটা আপনাদের কোনো দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব। আমরা নিয়ে আপনার ভিটায় একদম ছিডিং করে দিয়া আমাদের লোকজন আইসা পড়বো, আপনি ঘর বুঝা নিবেন, কিন্তু আপনাদের কোনো ধরনও লাগবো না, ছোঁও লাগবো না। মানে কত সুবিধা, একটা বাড়ি করতে গেলে তো ইট বালু সিমেন্ট কেনা, কত কিছু, বাড়িতে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রিদের পেছনেও অনেক সময় দিতে হয়, আর এখানে কিছু না, শুধু টাকা দিলেই ঘর চলে আসে, টাকা দিলেই ঘর চলে যাবো। আবার কেউ এমন প্রশ্ন করে যে ভাই এত বড় বিশাল ঘরটা আপনি কুমিল্লা আমারে কিভাবে দিয়েইবেন, তখন আমরা ওনারে বুঝাই যে ঘরটা আমরা পার্ট বাই পার্ট খুলবো। এই যে মনে করেন আজকে একটা ঘর, এই যে ঘরটা যাইবো আমাদের এই থানার সাইডে, এটা আমগল লোহজং থানা, এইটা যাইব লোগা শ্রীনগর থানা। তো এই ঘরটা আমরা এই যে মনে করেন এই যে লেবারে খুলতে আছে, এই ঘরটা আমরা খুললে একদম ছিডিং কইরা, এখানে যেরকম ছিডিং আসলো ওনার বাড়িতে এরকম ছিডিং কইরা একদম ওনারে বুঝাই দিয়া আমাদের লেবার মিস্ত্রি আইসা পড়বো। এই সুবিধা হলো এইটা। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনারা যখন এই ঘরটা ডিসপ্লে করলেন এখানে, হ্যাঁ, তৈরি করে রেখে দিলেন, মানে এটা তো অস্থায়ী ভাবে, তাই না? মানে এটা তো আবার কিছুদিন পরে আপনারা বিক্রি করে দিবেন, মানে এইটা কি মজবুত করে তৈরি করেন নাকি যারা কিনবে তাদের ভিটাতে যে কি ওখানে কোনো আলাদা কোনো কিছু আছে? আলাদা কিছু আছে, ওটা তো একটা স্থায়ী ব্যাপার যে অনেকদিন ব্যবহার করবে। আমরা হলো কোন রকম এখানে ছিডিং করে রাখি, কোন রকম যে দেখানোর জন্য যে এই যে ঘরটা, তখন নিয়ে আইসা দেখলো, উনি কইলো যে ভাই এই ঘরে দিন নাট নাই, গজাল নাই, তখন আমরা ওনারে বুঝাই যে আমরা তো এই ঘরটা যে কোনো জায়গায় হ্যান্ড ওভার করবো, এলা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় হোক নিব, তখন আপনাদের বাসায় গেলে আমাদের এই মিস্ত্রি ডিল আছে এবং মিশিং আছে, এগিয়ে নিয়ে যাইব, ওরা ডিল নিয়ে যাইব, ওরা নিয়ে বিন করে একদম সুন্দর করে নাট টাইট দিয়া বসাইয়া
পুরা ভাবে সিডিং করে দিয়ে আসবো আপনার এই ঘরে আর 50 বছরের মধ্যে কোনো হাত লাগবে না। যে এই ঘর শুধু বসবাসের জন্যই না, মানে বিপদেরও বন্ধু। হ্যাঁ, বিপদেরও বন্ধু। এবং এই ঘরগুলো আমরা দেখি যে অন্য অঞ্চলের ঘরের চাইতে কিন্তু ঘরগুলো অনেক উঁচু। এই এলাকাতে যেহেতু এই যে বন্যার সময় পানি আসে, কিন্তু ওই যে ভিটি, ঘরের যে ভিটি, তার থেকে ঘরগুলো কিন্তু অনেক উঁচু। মানে পানি হওয়ারও কোনো পানি ওঠার কোনো সম্ভাবনা নাই আমাদের। অনেক সুবিধা দেখতেছি আমরা। বুঝলেন তো এই বিক্রমপুরের ঘর দিন দিন এত জনপ্রিয় হওয়ার কারণ?